শুরু করছি বাংলা বলছে। গতকাল নজিরবিহীন চিত্র আমরা দেখেছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। এই শহরের তিন প্রধান তার সমর্থকরা সবুজ মেরুন লাল হলুদ সাদা কালো মিলেমিশে একাকার হয়ে আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। ডার্বি বাতিল রুখতে পারেনি তাদের প্রতিবাদ। বাইপাস সংলগ্ন এলাকায় তারা দীর্ঘক্ষণ স্লোগান দিয়ে গেছেন। আজ চতুর্থ দিন ম্যারাথন জেরা চলছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, এবং এরই মধ্যে আরও এক নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি। দুই চিকিৎসক ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী, তাদের সামন করা হয়েছিল লালবাজারের পক্ষ থেকে। তারা লালবাজারে হাজিরা দেন বেলা 3টে নাগাদ, এবং মেডিকেল কলেজ থেকে চিকিৎসকদের দল তাদের সঙ্গে এসে পৌঁছন লালবাজারে। সেখান থেকে ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর কুণাল সরকার তারা লালবাজারের ভেতরে যান। নগরপাল সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন। বাইরে তখন অপেক্ষা করছিলেন অগণিত চিকিৎসক। এখানে শেষ নয়, আমরা গতকাল দেখেছি লালবাজারের নোটিশ থেকে রেয়াত করা হয়নি তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়কেও। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি, আদালতের দ্বারস্থ হয়েছেন সুখেন্দু শেখর রায়। আর এর মধ্যেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সন্দীপ ঘোষের ভবিষ্যৎ কি? চতুর্থ দিন টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে আজকে সিবিআই আধিকারিকরা আসেন লালবাজারেও। সঞ্জয় রায়ের গতিবিধি কি ছিল সেই দিন তার সিসিটিভি ফুটেজ জোগাড় করতেই তারা লালবাজারে আসেন বলে সূত্রের খবর। আর এরই মধ্যে কলকাতা টিভির হাতে এসে পৌঁছেছে এক্সক্লুসিভ ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট, যে পূর্ণাঙ্গ রিপোর্টের ওপর নির্ভর করছে অনেক কিছু। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে দীপ্তাশ্ব যশ, সিপিআইএম এর পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ, আশুতোষ চ্যাটার্জি কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী প্রাক্তন গভর্নমেন্ট প্লিডার অশোক ব্যানার্জি। আমি আসবো তাদের কাছে, তার আগে দেখাবো ময়না তদন্তের যে চূড়ান্ত রিপোর্ট কলকাতা টিভির হাতে এসে পৌঁছেছে, যেখানে দেখা যাচ্ছে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে আরজি করের চিকিৎসককে। যৌনাঙ্গে জোর করে কিছু প্রবেশ করানোর চিহ্ন স্পষ্ট, অর্থাৎ যৌন নির্যাতনের স্পষ্ট প্রমাণ। চিকিৎসকের শরীরে একাধিক ক্ষতচিহ্ন, মাথা, গাল, নাক, ঠোঁট, গলা, হাঁটু, কাঁধ এবং যৌনাঙ্গেও ক্ষতচিহ্ন। শ্বাসরোধ করেই যে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করছে ফুসফুসে জমাট বাঁধার রক্ত, যা স্পষ্ট করছে যে শ্বাসরোধ করেই ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশনেই তার মৃত্যু সুনিশ্চিত করা হয়। নির্যাতিতার জরায়ু মুখে, অর্থাৎ যেটাকে পরিভাষায় এন্ডো সার্ভাইকাল ক্যানাল বলা হয়, সেখান থেকে ঘন তরল পাওয়া গেছে, যে তরলের ওজন 151 গ্রাম। যদিও এই ঘন তরলের মধ্যে কতটা পরিমাণ সিমেন রয়েছে সেটা নিশ্চিত করা যায়নি, এবং এক না একাধিক ব্যক্তির সিমেন রয়েছে সেটা জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। অর্থাৎ এই ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট যে আশঙ্কাটা করা হচ্ছিল সেটাই স্পষ্ট, যে ওই দিন রাতে কি চূড়ান্ত শারীরিক নির্যাতন করা হয়েছে আরজি করের ডক্টরের ওপর। ময়নাতদন্তের রিপোর্টের প্রত্যেকটা লাইন পড়ে শিউরে উঠতে হয়।